16ই ডিসেম্বর এই দিনের বেলা 11টার সময় তুমি কালীগঞ্জ মুসলিম নগর বসিয়া এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা হলে দেখো আমার বাজানরা কান্দে মালিক। এই মহিলা মাদ্রাসায় দিনের বেলা আজকে বিজয় দিবস 16ই ডিসেম্বর সরমনায় আল্লাহর পাগল গুলার চোখের পানি লেবুর রসের মতো ঝরতাছে। বাজানরে যখন বলেছে আবু বকর তুমি আমার শ্বশুর, এতদিন ছিল বাল্য বন্ধু, আজকে হয়ে যাবা শ্বশুর। আবু বকর খুশির আনন্দে চোখের পানি ছেড়ে দিয়া বলে নবীজি আমি আপনারে সেই 4 বছর বয়স থেকে চিনি। আপনার বয়স ছিল 6 বছর, আমার বয়স ছিল 4 বছর। 4 বছর বয়সের থেকে আপনি আমার বাল্য বন্ধু। এই মক্কায় কত উত্থান পতন হইল, কোনদিন আপনার জবান থেকে একটা মিথ্যা কথা শুনি নাই গো। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মক্কায় আপনার কেউ না মানে, কেউ মানে, কেউ সমালোচনা করে, কেউ আপনার গালি দেয়, কিন্তু নবী আপনার চরিত্র নিয়ে কথা বলার মতো পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেয় নাই। নবী আপনি যদি আমার শ্বশুর বানান, আমি এক পায়ে দাঁড়ায় আছি, নবী আমি আসতাছি, আমার মেয়ে আসমারে রেডি করে নিয়ে আসতাছি। আবু বকর মনে মনে ভাবছে আমার আসমার বয়স 17 বছর, মনে হয় নবী আসমার সাথে বিবাহের কথা বলতেছে। আল্লাহু আকবার জোরে বলো। কারণ আমার বড় মেয়ের বয়স 17 বছর, আসমা বিয়ের উপযুক্ত। শ্বশুর হলে তো ওই পরে বিয়ে করবে। নবী আমার পিছনের থেকে ডাক দিয়া বলে ইয়া আবু বকর ইবনে কুফা তাআলেন এদিকে আও। জি ইয়া রাসূলুল্লাহ, কোন অন্যায় হইছে না? তুমি কোন মাইয়ে ভাইবা দৌড়ে যাইতেছো সাজাই আনতে? হুজুর আমার আসমা না, তোমার ছোট মেয়ে আয়েশা। বেজন্নে খাতুনে জান্নাত মা ফাতেমার চাইতেও বাবা প্রায় 2-3 বছরের ছোট হলো আয়েশা। মারহাবা বলেন না? ছোট মেয়ের চাইতেও ছোট হলো আয়েশা। আয়েশার সাথে বিবাহ হয়ে গেলেন। বিশ্বনবী 9 বছর বয়সে আয়েশারে ঘরে আনলেন। তখন মা আয়েশাকে নবীর এইভাবে লেখনির মাধ্যমে বললেন আয়েশা রে, তোমার সাথে আমার শর্ত ছিল তুমি যা কিছু করবা হালাল হলেই হইছে। হালাল যদি হয় আমি নবী মাইনা নিব, হারামের কাছেও যাইবা না। মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে ভাবলেন আমি আয়েশা এমন একটা বাগানের ফুল? আমার মা বাবা হলো বাগানের ফুল গাছ, আমি হলাম তাদের ফুল। আমি এমন একটা গোলাপ ফুল গো নবী। এই জন্য আমার নবী আয়েশারে নাম দিয়েছিলেন হুমায়রা। আমার নবী যেদিন আয়েশা বললেন নবী আমি গোলাপ ফুল হুমায়রা, আমি লাল ফুল নবী, লাল ফুল, আমি লালও নয় গোলাপও নয়, মাঝখানের একটা ফুল। নবী তখন নাম দিলেন তোমার নাম আজ থেকে হুমায়রা। নবী আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন গো বাবা। একদিন আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। আমার নবী হুমায়রা কয়ে ডাক দিয়া বলে আমার হুমায়রা। তখন মা আয়েশা ঘরের পিছনে বয়ে বয়ে বাবা মাটি দিয়ে ঘর বানাইতেছে। ওই ঘরের মধ্যে 2টা রুম রাখছে। একটা রুম সুন্দর বানাইছে, আর একটা রুমের মধ্যে মাটি দিয়ে বাবা
কুনসি দিয়ে দিয়ে একটা খাট বানাইছে। ও বাজান, আল্লাহর কুতুব তার কিতাবে লেখা, আনাস ইবনে মালিকের হাদিসের রেফারেন্স দিয়া নবী আয়েশার পাশে বইয়া ঘাড়ে হাত দিয়া বলে, আয়েশা এই দুইটা রুম কার? বলে এই রুমটা হলো আমার আল্লাহর, এই রুমটা হলো নবীর আর আমার। আয়েশা তুমি আল্লাহর জন্য রুম কেন বানাইছো? নবী আপনি না আমারে বলছেন খবরদার হালাল জিনিস করবা, হারাম কোন জিনিস করবা না খেলাধুলার মধ্যে। আমার নবীরে বলে, নবী গো পাশের রুমে আমি আমার আল্লাহরে বসা করায় রাখবো, যেন আমার আল্লাহ সব সময় দেখে আমার আয়েশা কোনো খারাপ কাজ করে কিনা। আমার আল্লাহ যেন আমার 24 ঘন্টা দেখে রাখে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার আল্লাহ যে কোরআনে বলছে, যারা নফসের সাথে জিহাদ করিয়া মাওলার ভয়ে পাপের কাজ করবে না, তাদের জন্য জান্নাতুল মাওয়া দলিল করব। নবী আমার পাশের রুমে যদি আমার মাওলায় থাকে, আল্লাহ যদি চাইয়া থাকে, তাহলে তো আর আমি পারবো না পাপের কাজ করতে। নবী আমার আয়েশারে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আল্লাহ আমার আয়েশার মাথায় কত বুদ্ধি দেখছুরি। কয়েকদিন আগে সরমুনান মাঠ থেকে পাগলগুলা ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে আসছে। আহারে সরমুনার মাঠের বয়ান শুনিয়া পুরা ইমানের ব্যাটারি চার্জ দিয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ আমাবস্যা অন্ধকারের মতো জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আরে জাহান্নামে যখন আমারে থাবা মারবে, এই চেহারা সুন্দরটারে কালো বানায়া ফেলবে, হাত পা গুলা জ্বালায়া পুরাই একবারে শেষ করে অন্ধকার বানায়া ফেলবে। মালিক ওই জাহান্নামের ভয়ে যারা চোখের পানি ফেলাইয়া কানবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। 16 ডিসেম্বর এই দিনের বেলায় 11টার সময় তুমি কালীগঞ্জ মুসলিম নগর বসিয়া এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা গো, আমার মতো দরদি ভাইজা বাবার মতো চির বন্ধু এই জমিনে না। মৌলা তুমি সুখে রাখবা মা দুঃখিনী। আল্লাহ এখানে হয়তো অনেক কোটিপতি আছে, লাখপতি আছে, কিন্তু সবচাইতে দামি জিনিস মা বাবা অনেকের নাই। বাজানরে এখন চোখের পানি ফেলাইবার কানবা। আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা কয়, ওদের জন্য জুতা রেডি করবা, ওদের কপাল ফাটাইয়া ফেলাবো। জুতা দিয়া রাজি আছো না? না এ কালীগঞ্জের মুসলিম নগরের যুবক, কেরানীগঞ্জের যুবক রে, বিজয় দিবসে যাইয়া দেখো অনেক যুবক ডেক সেট বাজাইয়া গান বাজাইতেছে। অনেক যুবক আছে জাহান্নামের রাস্তা খুঁজতাছে, আর তোমরা চোখের পানি দিয়া জান্নাতের রাস্তা খুঁজতাছ। এখন আমার মাওলার নবীর ইশকের আগুন দিয়া জ্বালাইয়া, কলিজা জ্বালাইয়া চোখ দিয়া বাইর করে দিবা। আমার নবী আয়েশারে বুকের মধ্যে নিয়ে আদর করে আর বলে, আয়েশা কিয়ামতের মাঠে যেন তুমি আমার সাথে পাশের রুমে নয় আমার রুমে থাকো গো আয়েশা। আয়েশা আমি তোমার প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম। আয়েশা বলে, নবীজি আপনি তো আমার 6 বছর বয়সে বিবাহ করছেন, 9 বছর বয়সে ঘরে আনছেন। আপনি কি জানেন এই 3টা বছর আমার মা, এই 3টা বছর আমার মা একটার মাটির হাড়িরে যেমনি বাড়াইবার আগে
পাক করার আগে, চাউল পাক করার আগে কেদা দিয়া রোদ্রে শুকায়, আবার বৃষ্টিতে ভিজায়, আবার রোদ্রে শুকায়, আবার বৃষ্টিতে ভিজায়, আবার চুলার উপরে দিয়ে বাড়ায়। এই 3টা বছর আমি মাটির হাড়ির মতো আমার মা আমারে বাড়াইয়া ফেলছে। আমার মা আমার এইভাবে বুঝাইছে, আয়সা রে আমার নবী জীবনে মার আদর পায় নাই। 25 বছরের যুবক আমার নবী 45 থেকে 42 বছরের মেয়ে খাদিজারে বিবাহ করছিল। কেন আমার আল্লাহ 40 বছরের মেয়ের সাথে বিবাহ দিয়েছে? আয়েশা জানোস নি? আয়েশার কাছ থেকে কিন্তু আমার আল্লাহ মায়ের আদর নিছে। আয়েশার খাদিজার কাছ থেকে আমার নবী, আমার আল্লাহ আমার নবীর জন্য ভাইয়ের আদর নিছে, বিবির আদর নিছে। হে আয়েশা, আমি জানি খাদিজার মতো দুনিয়ায় কোন মহিলা আমার নবীরে ভালোবাসতে পারবে না গো। আয়েশা, তুই খাদিজার স্থানে এমন ভালোবাসা দিবি, তোর ভালোবাসার কারণে যেন নবীর গাড়িতে ফাতেমার সাথে জান্নাতে যাইতে পারি। আল্লাহ তুমি দেখো, নবীর কান্নার কথা শুনিয়া যারা কান্দে এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, এদের ছেলে মেয়েরে ওলি বানায় দিবা। আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দরুদ শরীফ পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 Allah 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 La ilaha
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান প্রতিপালক আপনাকে আমাকে আমাদের বাংলাদেশের 16ই ডিসেম্বর বিজয় দিবসে বেলা 11টায় আপনারা বসে আছেন সেই সকাল 8টার থেকে নিয়ে এখন 11:30 বাজে। আল্লাহর জাকিরিন, শাকিরিন, আল্লাহর পাগল বান্দারা খাতুনে জান্নাত দাওরা হাদিস মহিলা মাদ্রাসা বাগে জান্নাত হিফজুল কোরআন মাদ্রাসার যৌথ উদ্যোগে আজকের মাহফিল খতমে বুখারী উপলক্ষে আপনাদেরকে দাওয়াতের জন্য এবং দোয়ার জন্য ডাকা হয়েছে। খতমে বুখারীর অনুষ্ঠানে আপনারা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? ঘুমটা নষ্ট হয়েছে না? কাজের ক্ষতি হয়েছে না? 16ই ডিসেম্বর একটু যাইতেন, যেখানে গান বাদ্য হয় সেখানে একটু ঘোরাফেরা করতে যাইতেন, অথবা রেলি লইয়া বিভিন্ন জায়গায় যাইতেন। এই সময়টা ওয়াজের জন্য, দোয়ার জন্য আপনারা নিজের জীবনকে উৎসর্গ করছেন। কাজটা বেশি ভালো হয় নাই মনে হয়, এ মনের কথা। আসলে সত্য কথা হলো এই, কোরআন হাদিসের মজমায় সবাই বসতে পারে না, ভালো কাজে সবাই যেতে পারে না। কথাটা ঠিক না? আর যারা আল্লাহরে ভয় করে দুনিয়ার সব পাপের কাজ ছেড়ে দিবে, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে এইভাবে তাদেরকে সম্বোধন করে বলেন, এই ওই যে ওখানে কটা বাচ্চা বইছে, এক একজন এক এক জায়গায় বইতে দে, এক একজন এক এক জায়গায়। হ্যাঁ বেড়াই, ওইগুলা না, ওই যে একটা ট্যাবলেট আছে দেখ, ওই যে হ্যাঁ ওইটা একটু চালু। লিল্লাহে তাকবীর। আল্লাহ। আসলে খাতুনে জান্নাত দাওরা হাদিস মহিলা মাদ্রাসা, একটা দাওরা হাদিস মাদ্রাসা মানে কি আপনি কি মনে করেন? এই দেখেন, এই যে বুখারী শরীফ, কোরআন শরীফের পরে যার স্থান, এই যে বুখারী। আলহামদুলিল্লাহ বলেন। এই বুখারী শরীফ বিশেষ করে মেয়েরা এটির আজকে খতম দিব। খালি তো হলেন পুরুষে বুখারী খতম দেয়, আজ থেকে শুনবেন মহিলারা খতম দিচ্ছে। তাও একজন দুইজন না, 8 জন। কয়জন? জোরে কর, কয়জন? উৎসাহ করেন তো, কয়জন? 8 জন। 8 জন মেয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়বে। সুবহানাল্লাহ কইলেন না? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত দিয়ে শুরু হইছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দিয়ে শেষ হবে। আল্লাহ। যে মেয়েগুলি 8 জন মেয়েরা দাওরায়ে হাদিস এই বুখারী শরীফ দর্শের সারাটা বছর লেখাপড়া করছে, এই মেয়েগুলির বাবা কত ধন্য, ঠিক না ভাই? ঠিক। এর মধ্যে যদি একটা মেয়ে রাবেয়া বসরি হয়ে যায়, আর 14 গোষ্ঠী পার। হ্যাঁ সুবহানাল্লাহ। নাস্তার পরে কইও বিরিয়ানি আসেনি? ও তাই তো জোর আর হইব। এই মুসলমানের বলা, বিরিয়ানি পাবেন, আওয়াজ জোরে দেন, জান্নাতেও পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এইগুলা ফুটে আওয়াজ হয় কেন? এগুলা কিডলি লাগাইছে। যে সময় এগুলা ফুটলে কইবে ওয়াজ এমনি বলে নিয়ম কানুন করে ফেলাইছে বলে,
এগুলো এক দলের কারসাজি, এগুলো জনগণ মানব না। কথা কন না কেন? আবার শুরু হয়েছে বিগত সরকারের মতো যে ওয়াজ করাইতে হলে বলে পারমিশন নিতে হইব। আমার মনে হয় না চাচা ইউনূসের আমলে পারমিশন নিয়ে কেউ ওয়াজ করাইব। কথা কন না কেন? যদি পারমিশন নিয়েই ওয়াজ করাইতে হয় তাহলে হেডারে তারা এই লাভটা কি হেথাইতে ভালো আছিল। অতএব পারমিশন কোরআনের মজমায় লাগবো না, কারণ কোরআনের মজমায় পুলিশ দিয়ে পাহারা দেওয়ার লাগে না। তাহলে বোঝা গেল এখানে কোনো জঙ্গিও নাই, ভঙ্গিও নাই। কোন জায়গায় পেট ব্যথা এগুলো আমরা বুঝি। অতএব এইগুলা করতে গেলে ভোট কমবো। যেই দলের লোকে যাই এইগুলা করছেন, ভোট 5টা বাড়বো না, 50টা কমবো। কথা কন না কেন? আজকে পেপারে দেখে মনটা খারাপ হইল। যদি কোন আপনার ব্যবসা তো এই জন্য ব্যবসা বন্ধ হয়ে যাব না। খালি ওয়াজ যে আমাকে ব্যবসা তা না, মাদ্রাসা লাগো ব্যবসা। কথা কন না কেন? আমি ইলিয়াসুর রহমান জিহাদি গতকালকে যেখানে ওয়াজ করছি প্রায় 20 লাখ টাকার মতো কালেকশন করে দিয়েছি। আমি নিছি কয়টা, আমার হাদিয়া দিছে কয় টাকা? তাহলে মাদ্রাসার একটা ব্যবসা না? সারা বছর কওমি মাদ্রাসাটায় সরকার দিব না, চাইরা না, আবার ওয়াজ বন্ধ করে দিব। চামড়ার দাম হুদা 1 লাখ টাকার চামড়াটা কোরবানির সময় বেচে 150 টাকা। ও যত মারামারি ভালাভালি কওমিওয়ালাদের মধ্যে না মাদ্রাসায়। অতএব এই ছাতার আইন কারণ এগুলো কেউ মানবো না ইনশাল্লাহ, বলেন। অতএব সকলের কাছে দাবি রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে কারিমের মধ্যে এইভাবে বর্ণনা করেন আপনার আমার সম্পর্কে, যারা নিজের নফসের সাথে জেহাদ করে যারা গুনার কাজগুলোকে ছেড়ে দিবেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে যাবে। যেরকম ভাবে আল্লাহ কোরআনে এইভাবে বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যেই ব্যক্তি আমি রবের ভয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়ায় দাঁড়ায় তার জীবনের সব হিসাব দিতে হবে। ওই হিসাব দেওয়ার ভয়ে যেই ব্যক্তি তার গুনার থেকে নিজেরে বাঁচাইলো, নফসকে বাঁচাইলো, আমি আল্লাহ তারে দুনিয়ার থেকে একটা পুরস্কার দিব, তার গুনাহ মাফ করে দিব, জান্নাতুল মাওয়া দলিল দিয়ে দিব। দুনিয়া তো থাকার জায়গা না, পারবেন থাকতে? আজ পর্যন্ত শুনছেন যে আপনার বিক্রমপুর, ফরিদপুর, মাদারীপুর, ভোলা, বরিশাল, চাঁদপুর, রংপুর, দিনাজপুর, যে জায়গায় আপনার বাড়ি, ওই জায়গায় আজরাইল আপনার দাবরাইছিল, আপনি কালীগঞ্জ পালাইছেন, এমন কোন সিস্টেম আছে? অথবা আপনার আজরাইল এই মুসলিমনগর খুঁজতেছে কেরানীগঞ্জ, আপনি রংপুর যে পালাইছেন, সিস্টেম আছে? নাই। চলে যাইতে হইব কিন্তু, ঠিক না বেঠিক? এই চিন্তা বাদশারও করতে হবে, পূজারও করতে হবে। বুঝেন নাই মনে আমার কথা? এই চিন্তা বাদশারও করতে হবে, ঠিক এই চিন্তাটা আইসা পড়ল হারুন আর রশিদের মাথার মধ্যে। ইয়াতের তাফসিরে একটা ঘটনা আল্লাহর কুতুব সুন্দর করে বর্ণনা করছে ইমাম থানবী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে বয়ানুল কোরআনের মধ্যে। হ্যাঁ, যে মৃত্যুর ভয়ে, আল্লাহর ভয়ে, হিসাব নিকাশের ভয়ে গুনার কাছ থেকে বিরত থাকবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তারে জান্নাতুল মাওয়া দলিল দিবে।
সকালে নাস্তা খাইছেন না, দুবারে বিরিয়ানি পাবেন। অতএব জোর দেন, জান্নাতও পাবেন ইনশাল্লাহ বলেন। তো এই চিন্তাটা বাদশাহ হারুন আর রশিদের মধ্যে ঢুকছে যে আমি তো দুনিয়ায় বাদশাহী কম করলাম না, স্বর্ণের খাটে ঘুমাই, স্বর্ণের প্লেটে খাবার খাই, স্বর্ণের চামিচ দিয়ে তরকারি খাই, দুধ মালাই খাই, দুনিয়ার কত কিছু খাই, ইচ্ছা করলে যেখানে খুশি সেখানে যেতে পারি, মরার পরে তো আমার কোনো দাম নাই, ঠিক না বেটি? তাহলে মরার পরে যে দামি হওয়া যায় কেমনে, মরার পরে কিভাবে আল্লাহর কাছে দাম পাওয়া যায়, ওইটা পামু কেমনে টেনশন করতে করতে আগের কালের রাজা বাদশারা আলেম ওলামার সাথে পরামর্শ করত, আর এখনের রাজা বাদশারা পরামর্শ করে নটটুকি গুলোকে, বোতল খোরের সাথে, মাগি খোরের সাথে। কথা কর না কেন? বাদশাহ হারুন আর রশিদ জীবনের প্রথম স্টাইল জীবনটা ছিল খুব রঙ্গরসের, কারণ তার বান্দি ছিল 100-র মতো, 100-র মতো বান্দি, তার ভিতরে বিবির মতো ব্যবহার করতো 4 জনকে। তো হারুন আর রশিদের লাইফ স্টাইলটা ছিল অনেক কেয়ারফুল। পৃথিবীতে বুঝেন হারুন আর রশিদের কথা ইমাম থানবীর মতো লোক বর্ণনা করেন, মুফতি শফি রহমাতুল্লাহ তাফসিরে মারুফুল কোরআন মধ্যে বর্ণনা করেন। বুঝেন না আপনি কত বড় তেজস্ব বাদশা, যে তার কথা কোরআনের তাফসিরই শুদ্ধ অনেক মুসান্নিফ বর্ণনা করছে। তো এই আয়াতের তাফসিরে আসছে ওনার শুরু জীবনের লাইফ স্টাইলটা ছিল অনেক রাজকীয়, কিন্তু উনি যখন প্রথম বিয়ে করতে যায় এক মন্ত্রীর মাইয়া, নাম ছিল তার জুবাইদা। কি নাম? কন্যা। নামটা ভালো না? ভালো। জুবাইদারে যখন বিয়ে করতে যায় দেখবেন অনেক পুরুষ আছে তার লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলায় তার বউকে। এই যেই মহিলারা বুখারী শরীফ পড়বে, এইটা আজকে 8 জন মেয়ে, জানি না এটার মধ্যে কয়টার বিয়ে হয়েছে। যদি বিয়ের মধ্যে একটাও না হয়ে থাকে, এই মেয়েগুলো যেই ঘরে যাবে, যদিও ওই পোলাটা দাড়ি চাচা থাকে, ওরে দিয়ে প্রথম দাড়ি রাখাবে। কথা কর না কেন? এই 8 জনই যে হুজুর আলেম পাবে তা না। আর বর্তমানে মহিলা মানুষের শরীরে হুজুর পছন্দও করে না, এগুলো আবার অন্য গেরায় ধরছে, গেরায়। তো যদি 8টা মেয়ে 8 জন আলেম না পায়, দাড়ি চাচা একটা ওর কপালে আল্লাহ লিখে থুয়ে দিছে, বাসর ঘরের তেই কইব যদি ওই ছেলে সত্যিকারে বুখারী পড়ে থাকে, সত্যিকারে মাদ্রাসায় নবীর আদর্শ ফাতেমাতুজ জোহরা, এই যে খাতুনে জান্নাত, অর্থাৎ ফাতেমার নামে মাদ্রাসাটা। খাতুনে জান্নাত মানে কি? ফাতেমার নামে। মারহাবা বললেন না? খাতুনে জান্নাত মানে কি? ফাতেমার নামে মেয়া। তো খাতুনে জান্নাত মা ফাতেমার স্টাইল যারা পড়ছে এই মাদ্রাসায়, মহিলাদের কাছে পুরুষের কাছে, ও প্রথমই বাসর ঘরের থেকে দাড়িতে হাত দিয়ে চুমা দিতে যে কইব, লক্ষ্মী এই দাড়ি চলবো না, একবারে সোনের মতো গাছুন লাগবে। কথা কন না গায়ে জাগর দাড়ি চাচার পরের দিন একটু ঘষা দিয়ে দেখেন চুমা দিতে যাইয়া সাল বাহুল উঠে যাবো ঠোঁটে। কথা কন না গায়ে। আর এই মুখে চুমা সারাদিন দিলে উঠবো না, বরঞ্চ তুলের মতো নরম নরম। তো বাসর ঘরের থেকে কইব যে আমি মাদ্রাসায় পড়ছি, এইটা চলবো না, এই দাড়ি মারি লাগবো। ঠিক না বেঠিক? জোরে কর। তাহলে একটা মেয়ে পারে একটা খারাপ ছেলেকে ভালো রাস্তায় আনতে, আর ভালো রাস্তায় আনার জন্য মহিলা মাদ্রাসা পড়তে হবে। তো বাদশাহ হারুন আর রশিদের বউটা, সেই হারুন আর রশিদের লাইফ স্টাইল ছিল সেই রকম। আল্লাহ কি জিনিস বুঝতই না, রসুল কি জিনিস চিনতই না। বিয়া করতে গেছে এক বন্ধুর প্রবঞ্চনায় পড়ে, দোষ যদিও এক মন্ত্রীর মাইয়া, কিন্তু মাইয়াটা একের, হুরের মতো চেহারা, একবার জান্নাতের পরী,
তুই যদি নেস তো তো বান্দি আছে অনেক, বউ তো লাগে একটা, ওইটারে বিয়ে কর, তোর লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। হারুনা রশিদ বলে ফেলাইছে, ধর বেটা লাইফ স্টাইল পরে, একটা ধার্মিক মেয়ে দরকার আমারে ঠিক করার লেগে। নিয়ত কি? আমারে ঠিক করার লেগে ধার্মিক একটা মেয়ে লাগবে। আমার কে টাকা পয়সার অভাব আছে, বান্দির গোলামের অভাব আছে, একটা মেয়ে লাগবে একের, ওরে চেয়ারে বসা করে রাখবো, স্বর্ণের চেয়ারে 100 বান্দি ওর খেদমত করবো, খালি একজনে আমার খেদমত করবো, ওই রকম একটা বউ লাগবে। চাচার বেল নাই তো দেখে যে আমি আর ওইটা পাবো না, সুবহানাল্লাহ কইও লাভ নাই আমার। পাবেন, এর চাইতে ভালো বউ পাবেন, 70টা পাবেন মরার পর, আলহামদুলিল্লাহ বলেন। তা হারুনা রশিদ বলতেছে বান্দি তো বেটা আছে অনেক, একটা রাজ মুকুট মাথায় দেনেওয়ালা পেতনি পুতনি চলবো না, একবার অন্ধকারও জলে এমন একটা লাগবে। কয় দোষ এমনই একটা আছে, চল দেখতে আসি। গেছে দেখতে, মাইয়া দেখেই জুবাইদারে চয়েস করে লেছে। সুবহানাল্লাহ। যে যুবকগুলা বিয়ে করস নাই, যারা জোরে কবি ওইরকম পাবি, আর ওরম হবি না 40টা প্রেম করা মহিলা পাবি। তুই কিছু কবি না, আল্লাহর নামে শুকুর করবি না, তুই আবার ভালোতা পাবি করতে। এবার জোরে কবি যেগুলো বিয়ে করস নাই, রেডি কইস কিন্তু তোর ঠোঁট এমন কে আমার দিকসা, খবরদার ভালো হয়ে যা। লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন সকালবেলা তো একটু ঘুম ঘুম ভাব, এর লেগে কইতেছি। হারুনা রশিদ এত লাইফ স্টাইল, এত জাক জমকের বাদশা, পুরা মধ্যপ্রাচ্য শাসন করে ইরাকের জমিনে বসে। এই হারুনা রশিদ যখন প্রথম ধাক্কায় জুবাইদারে চয়েস করে লেছে। বিবাহের সিস্টেমটা কি? ছেলে মেয়েরে চয়েস করবে, মেয়ে ছেলেকে না, খালি ছেলেই চয়েস করবে, পিস্তল ঠেকাই উড়াই লইব। এটার নাম বিয়া, ওটার নাম হলো গিয়া। কথা কর না কেন? 2 দিন পরে দেখবি নাই, তোর চাইতে আরো বারাক মস্তান পাইল লাগে যাইব গা। কথা কর না কেন? আর নিকাহ ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কুবুল। ইজাবও লাগবে, কবুলও লাগবে, মহিলারও সম্মতি লাগবে, পুরুষেরও সম্মতি লাগবে। ঠিক না বেঠিক? যেই বিয়ের ভিতরে দেখবেন মাইয়া বেশি রাজি নাই, 3 মাস 3 বছর পর থাকবো না। তো বাচ্চা হারুনা রশিদ চয়েস করে লইছে। জুবাইদার কাছে যখন গেছে, তুমি চয়েস করবা না? জুবাইদা বলে আমার চয়েস হলো 3 শর্তের পরে। কয় শর্ত? জোরে কর। যারা 3 আঙ্গুল দেখাইছেন ভালো হয়েছে। কয় শর্ত? হারুনা রশিদ আপনি আমার চয়েস করতে পারেন, মাগার 3 শর্তে কি বেগায়ের मैं चॉइस नहीं करता हो। 3 शर्त की बात मैं इत्मीनान में आए तो आमी जुबैदा मैं जुबैदा कबूल करता हूँ। 3 শর্ত যদি মাইনা নিতে পারেন, এরপরে আমি চিন্তা ভাবনা করব আমি কবুল করব কি করব না। তাহলে চিন্তা করে দেখেন, যেই মাইয়াটা বাদশারে কইতাছে এরপরে চিন্তা করব আপনারা কবুল করব কি করব না। তাহলে মাইয়াটা কি জিনিস তাই চিন্তা করেন। মারহাবা কইলেন না? মাইয়া তো পোস্তখোলা ব্রিজের উপরে জাল খাওয়া দিলে মেলে। কথা কন না? বাবুবাজার ব্রিজে মাগরিবের পরে খারাইলে জাল খাওয়া দিলে মাইয়া দেহন যায়। মাইয়ার মতো মাইয়া কয়টা দেহন যায়? কথা কন না? এই যে এই মাদ্রাসায় যারা পড়ে এরা বোরকা পরে ব্রিজে খারাই থাকবো? প্রশ্ন না। जुबैदा बोलें 3 शर्त के बाद 3 शर्त के अलावा मैं पसंद नहीं करता हूँ। 3 शर्त सारा मैं अपने पसंद कर रहा। हारुना रशीदेर मेजाज गल गरम है। हैं हे दोस्ती कोई লইছো? হে তুই কোন লেডিসের কাছে লইছো? পৃথিবীতে এমন কোন বান্দি আছে যে আমি টাকার বিনিময়ে কিনতে পারবো না? আমি ইচ্ছা করলে 100 কোটি টাকা দেখ বান্দি কিনবো। আমার এমন এক বান্দি আছে, নাম তার জামিলা, ওর সাথে বেশি সুন্দরী। টাকা থাকলে যাওয়া হয়। কথা কর না?
আওয়ামী লীগের বহুত চান্দুয়া ছিল না? আরে বাবা, কালীগঞ্জ কমলার কোয়ার মতো খুলে খুলে খাইতে চাইতো, কথা কর না কেন? আজকে কই? তাহলে উনি সব পারে, এটা মাথায় রাখতে হবে, কথা কর না কেন? আওয়ামী লীগেরা যদি চিন্তা করতো যে আমার আল্লাহ সব পারে, এই পতনের মাধ্যমে তারা আল্লাহর ওলি হয়ে যেত। শুধু খালি একটু মাথায় চিন্তা করতে যে আল্লাহ সব পারে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। হারুন আর রশিদ পয়সার গরমে বলে, ও আমারে 3 শর্ত দিয়ে বিয়ে করবো না, ওর বিয়ে ওর উড়াই লয়ে যাবো, দেখি ওর কোন বাপে ফিরায়। ওর বাপ তো আমার মন্ত্রী, ওর বাপরে শুদ্ধ মন্ত্রী বাদ করে ওর উড়াই লয়ে যাবো। জুবাইদা বলে, আপনি আমার উঠাই নিতে পারবেন, ভোগ করতে পারবেন না। জোরে কর, আমার জোর করে বিয়েও করতে পারবেন, মাগার বাসর করতে পারবেন না, সেই ক্ষমতা আপনার নাই। আরো চাইতে গেল, দোষ গাড়ি ল, রিভলভার ল, দইর ধনুক ল, ওরে ওর বাপের কোবাইতে লয়ে যাবে, টাকা থাকলে যা হয়। কথা কোন মুখে আর কুদ্দুস পেয়ের মতো বেরিয়েছে, বললো কে সারা রাত ঝড় হয়েছে বেটা, কিছু এখানে আগ করে রয়েছে, কথা মতা কন। এমনি দিনের বেলা ওয়াজ মেয়া রেডি, এবার কথা কবেন তো? 10 গাড়ি ল, তীর ধনুক ল, রিভলভার ল, ওরে ওর বাপের উড়ে লয়ে যাব। জুবাইদা বলে, হারুন আর রশিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 3টা আয়াত জারিয়া দিছে, 3টা আয়াত। হারুন আর রশিদ আর বুঝতে বাকি না, এটা করা মাল। খালি জারছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। হে হারুন আর রশিদ, তুমি যে আমার উঠাই নিয়ে যাবা, ভুলে যাও না সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। তুমি শুধু 8টা দেশের সম্রাট, মধ্যপ্রাচ্যের সম্রাট, সারা দুনিয়ার সম্রাট নয়, আর যিনি হইতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, সর্বময় ক্ষমতার মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতের মুঠোর মধ্যে তামাম পৃথিবী। তোমার হাতে মাত্র 8টা দেশ, আর মাবুদের হাতে তামাম পৃথিবী হাতের মুঠোর মধ্যে। 3 আয়াত যখন পড়ছে, তারা তো কোরআনের কাছে দুর্বল, কথা কন না কেন? যখনই আয়াত পড়ছে, হারুন আর রশিদ কয়, দোষ এইটাই আমার লাগবো, আমার পছন্দ হয় নাই, না হয় নাই। কইছিলাম না, যারা বিয়ে করছে জোরে পাবি, এরম আবার বইলে লই, দোষ এইটাই আমার লাগবে। কে তুই বলে জোর করে নিবি? কয় না, এটা জোর করে নিলে আমার কপালে শনি আছে, আমার পতন হয়ে যাব, ওই একাই আমার পতন ঘটাই দেবো, ওর যে বাপ দেখতাছি। আচ্ছা ঠিক আছে, তখন তো মোবাইলও ছিল না, আর মেসেঞ্জারও ছিল না, ইচিংকে লেখা চিকিরি চিপিরে কালা, এই সিস্টেম তো আর মেসেঞ্জারে নাই, কথা কর না কেন? যা কিছু আদান প্রদান হইতো কাগজে লেখালেখি হইতো। আপনি প্রেম করছেন তো কাগজে, আমি জানি, সিডির মাধ্যমে প্রেম করছেন, ঠিকই আছে, আপনার প্রেম সিডিতেই হয়েছে। হারুন আর রশিদ লেখা দিছে সিডিতে, তুমি যাহা বলিবে তাহাই মেনে নিব, সত্য বলিবে যাহাই বলিবে সবই মেনে নিব, তবু আমি তোমাকে বিবাহ করিব। জুবাইদা লিখে দিছে 3 শর্তে, আমার মওলা যদি রাজি থাকে। হারুন আর রশিদ ওই লেখাটা পাইয়া যত লেখতাছে প্রেম বাড়তাছে, যত লেখতাছে আহা। আমার নবীর সাথে প্রথম বিবাহে মা আয়েশা যখন প্রথম মা আয়েশা আমার নবীর বিয়ের প্রস্তাব পায়, কারণ আমার নবী তো আয়েশাকে বিবাহ করছে স্বপ্নের মাধ্যমে, আর বিয়ের ঘটকালি করছে আল্লাহ। কে করছে? জোরে কান, আরো জোরে। তা না হলে 53 বছরে একজন মানুষ আর 6 বছরের মাই, এটা কেমন নয় মিয়া? আমি যদি উনারে কই আপনার 6 বছরের মাই, এটা আমারে দেন, আমার 50 বছর বয়স, ওই বেটা একটা
পালার পুতান লইব আমার বিসি দুইটার এমনি শেষ কথা কর না কেন হাসেন কামিয়া 53 বছর বয়স আমার নবীর আয়েশার পর 6 বছর এই জন্য তো গোলাম মির্জা গোলাম আহমদ শয়তান ওর নাম আহমদ বলা জায়েজ নাই এই আহমদ বলছে নবী মুহাম্মদ 6 বছরের মাইয়ারে বিয়ে কইরা সে নারী নির্যাতন এবং সে বাল্য বিবাহ করার অপরাধে তার ফাঁসি হবে এই জন্য আমার নবুয়তের দায়িত্ব দিয়ে গেছে এ মির্জা শয়তান তুই খালি আয়েশার বিবাহটাই দেখলি আয়েশার বিবাহ কে পড়াইছে এটা দেখলি না লিল্লাহি তাকবীর আমার নবী কোনদিন একটা বিবাহ 11টা বিয়ের মধ্যে নিজের সেক্সুয়ালের কারণে করে নাই কথা বল না কেন একে আমি আর তুমি টাকা আছে পয়সা আছে বিয়ে আর একটা করে লইলাম এই মা আয়েশাকে বিবাহ করেছে স্বয়ং আল্লাহ এটার গটকালি করছে জিব্রাইল এটার মারফতে রইছে নবী ঘুমাই রইছে বালিশের পাশে দেখে আয়েশারে বউ বানাইয়া রাসূলের পাশে বহ করে দিছে ঘুম থেকে জায়গায় আবু বকরে ডাক দিছে আবু বকর এদিকে আও ইয়া রাসূলুল্লাহ এদিকে আও ইয়া রাসূলুল্লাহ এখন কানবেন আমি দেখব আশিকে রাসূল কয়জন আছে হেই মুসলমানের পোলা ঘুমের থেকে উঠেই নবী চিন্তা করে কি দেখলাম এটা কি দেখলাম কই আবু বকরের মাইয়া এটা দুধ খাওয়া বাচ্চা 6 বছরের মাইয়া এইটার আল্লাহ বিয়ে করায়া আমার লগে বউ বানাই আমার পাশে বহা করে রাখছে এটা কি দেখলাম আমি মনে ভুল দেখছি নবী নিজে নিজে প্রশ্ন করতেছে আমি কি এটা ভুল দেখলাম নাকি আবার তো শয়তানও আমার সামনে কোনোদিন ধোঁকা দেওয়ার সাহস নাই পরের দিন আবার নবী ঘুমাই একই স্বপ্ন দেখে আবার নবী দুরু এটা মনে হয় কিরম জানি হইতেছে কারণ আমার খাদিজা মারা গেছে হয়তো খাদিজার মারা যাওয়ার কারণে আমার মনের ভিতরে একটা আফসোস আছে 2টা বিয়ে করলাম 2টা বিয়ে বিবাহিত মাইয়া এখন মনে হয় 3য়টা বিয়ে আল্লাহ করাবে কিন্তু আয়েশা মনে হয় এটা না 3য় দিন আবার স্বপ্নে দেখে আমার নবী যে আয়েশা তার বালিশের সামনে বসা তাও বউ হিসাবে 3য় দিন আমার নবী ঘুম থেকে জাগিয়ে আবু বকরে ডাকছে আবু বকর তুমি কি ভাবো যে আমার ওহি ঘুমের মাধ্যমে নাযিল হয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সত্য কথা কইছেন আপনার কথা আমি মানি স্বপ্ন আপনার ওহি আবু বকর যদি স্বপ্ন ওহি হয় আমি তো ঘটনা একটা দেখে লাইছি কি আজ থেকে তুমি আমার শ্বশুর বাজানরে যখন বলেছে আবু বকর তুমি আমার শ্বশুর এতদিন ছিল বাল্য বন্ধু আজকে হয়ে যাবা শ্বশুর আবু বকর খুশির আনন্দে চোখের পানি ছেড়ে দিয়া বলে নবীজি আমি আপনারে সেই 4 বছর বয়স থেকে চিনি আপনার বয়স ছিল 6 বছর আমার বয়স ছিল 4 বছর 4 বছর বয়সের থেকে আপনি আমার বাল্য বন্ধু এই মক্কায় কত উত্থান পতন হইল কোনদিন আপনার জবান থেকে একটা মিথ্যা কথা শুনি নাই গো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মক্কায় আপনার কেউ না মানে কেউ মানে কেউ সমালোচনা করে কেউ আপনার গালি দেয় কিন্তু নবী আপনার চরিত্র নিয়ে কথা বলার মতো পৃথিবীতে কোনো মানুষ জন্ম নেয় নাই নবী আপনি যদি আমার শ্বশুর বানান আমি এক পায়ে দাঁড়ায় আছি নবী আমি আসতাছি আমার মেয়ে আসমারে রেডি করে নিয়ে আসতাছি আবু বকর মনে মনে ভাবছে আমার আসমার বয়স 17 বছর মনে হয় নবী আসমার সাথে বিবাহের কথা বলতেছে আল্লাহু আকবার জোরে বলো কারণ আমার বড় মেয়ের বয়স 17 বছর আসমা বিয়ের উপযুক্ত শ্বশুর হলে তো ওই পরে বিয়ে করবে নবী আমার পিছনের থেকে ডাক দেয়া বলে ইয়া আবু বকর ইবনে কুফা তাআলা এদিকে
জি ইয়া রাসূলুল্লাহ। কোন অন্যায় হয়েছে না? তুমি কোন মাইয়ে ভাইবা দৌড়ে যাইতেছো সাজাই আনতে? হুজুর আমার আসমা। না, তোমার ছোট মেয়ে আয়েশা। আরো জোরে, আরো জোরে। উম্মতে মুহাম্মাদিনের শুধু আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রথম জান্নাতের ফিতা কাটবে আমার নবী জান্নাতের সভাপতি হিসাবে আবু বকর দিয়া। আবু বকরের ভালোবাসাটা কেমন ছিল চাচা? এখানে যদি আমি জিহাদি হইতাম আর তুমি হইতা, এ নবী হোক আর অলি হোক মিয়া, জুবাইর আহমদ সাহেব যদি আমার 6 বছরের মাইয়ের বিয়ে করতে চাইতো, তাবলিগ জামাতের আমির, কইতো মই বেডারে বুড়া বসে বিমৃতিতে ধরছে। কথা কন না কেন? ভালো করে বুঝছেন, ভালোবাসা কারে কয়, নবীর ভালোবাসা কারে কয়? 1 সেকেন্ড আবু বকর দেরি করে না। আমার মাইয়া কয় বছরের দেখে নাই, আল্লাহ যখন নবীর দেখাইছে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। হুজুর আমি আইতাছি, আমার আধা ঘন্টা টাইম দেন, আমি আইতাছি। দৌড়ে বোর কাছে গেছে, বউ ঘটনা ঘটে গেছে গা। কি তুই আজ থেকে শাশুড়ি? কি শাশুড়ি? কার শাশুড়ি? কি কও পাগলাম? এ নবী শাশুড়ি তুই কও কি তুমি? নবী আমার মেয়ে বিয়ে করবো? হ্যাঁ আসমারে? আরে না আয়সারে। আবু বকর হুটহাট কথা কইতেন, কারণ আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর কোনো প্যাচ গোজ বুঝতেন না। উম্মতের রহম, জোর কোন মারহাবা। কয় আয়সারে দেন, বউটা আবার কি সোজা সোজা, 1 সেকেন্ডও দেরি করে নাই। কয় আয়সারে। এ মা তুই কো? মা আমি শোয়া আছি। 3 পিস পর। কিল্লিগা? নবীর লগে তোর বিয়ে হইব। ও চাচা, আপনার মা 100 টাকা গুনতে 1 কুড়ির উপরে গুনতে পারতো না। কথা কন না কেন? আপনার মাও 1 কুড়ি করে 100 টাকা গুনতো, 5 কুড়ি। কথা কন। আমার মাও 100 টাকা গুনতে যেয়ে কুড়ি কুড়ি গুনতো, কুড়ি কুড়ি। আর ওই জামানার মহিলারা 10 টাকার উপরে গুনতে জানতো না। 1 2 3 10 এর উপরে পারতো না। তো বুঝেন, তো ডিজিটাল যুগ না যে 1 লাখ টাকা মহিলার গুনতে মাত্র 30 সেকেন্ড লাগে। কথা কন না কেন? আবু বকর বয়ো আপনার আমার নানি, পৃথিবীর শ্রেষ্ঠ নানি, পৃথিবীর শ্রেষ্ঠ নানি। সাথে সাথে আয়সারে কয় কাপড় পর। কে? নবীর লোকে তোর বিয়ে হইব। আয়সা কয় মা তুমি কি কও পাগলের মতো? আরে পাগল তো নবীর পাগল আর আল্লাহর পাগল, কি এর পাগল আবার? কাপড় পর। ও মা কি কও তুমি? আরে কাপড় পর। আল্লাহু আকবার বললেন না? গোসল কর। মায় গোসল করাই দেয়, মায়ের বিয়া দেব 53 বছরের একজন মানুষের সাথে। মাক্কি জিন্দেগিতে 53 বছর বয়স নবী আমার হিজরাতের মাত্র কয়েক মাস আগে আয়েশার সাথে বিয়ে হবে। এ মুসলমানের বলা বানানো কথা আমি বলি না, তাকাও এই দিকে। আয়েশা প্রথম বয় মা তুমি কি চিন্তা করছো তার বয়স কত আর আমার বয়স কত? এই! কিসের বয়স? আমার আল্লাহর সিদ্ধান্ত, আমার আল্লাহর সিদ্ধান্ত, নবীর সিদ্ধান্ত। দলালাম মুবিনা, দলালাম মুবিনা, ধ্বংস হয়ে যাবি। খবরদার তাড়াতাড়ি। মামা আমার কথাটাকে বোঝো, আমি নবীর বয়স দেখে ঘৃণা করতেছি না, আর ঘৃণার তো প্রশ্ন এটা না মা। আমি যে ছোট্ট মানুষ, নবীর ঘরে আমার দিবা? তুমি কি একবারও ভাবছো আমি ছোট্ট মানুষ, আমার বেয়াদবি হয়ে যাবে? যদি বেয়াদবির কারণে আমার আল্লাহ বেয়াদবিটা ধরে ফেলে, আমার জীবনটা শেষ। কারণ আমি খেলতে ভালোবাসি, দৌড়াদৌড়ি করতে ভালোবাসি, গোলা শুট খেলতে ভালোবাসি, আমি বিভিন্ন খেলাধুলা করতে ভালোবাসি, আমি কাপড় দিয়ে পুতুল বানাইতে ভালোবাসি, ঘর বানাইতে ভালোবাসি। তুমি আমার পাগলামি সম্পর্কে জানো। আর আমি এখনো পর্যন্ত আব্বার পেটের উপরে পাও না দিলে আমার ঘুমায় না। তা আমি যদি নবীর ঘরে আমার দেও, এত বছরের ডিস্টেন্স থাকবে নবীর মাঝে আর আমার মাঝে, প্রায় 47 বছরের ডিফারেন্স থাকবে। নবীর বয়স 53, আমার বয়স 6, সেই হিসাবে 47 বছরের ডিফারেন্স। এই লোকটা এই নবীর সাথে বিয়া দিবা? আমি নবীর ঘরে গেলে যদি আমার পাও নবীর গায়ে লেগে যায়, ঘুমাইতে যেয়ে যদি আমার এলোমেল হয়ে যায়, তোমরা শুদ্ধ জাহান্নামে যাবা। আমি এই জন্য কইতেছি চিন্তা ভাবনা করে দেখো।
আবু বকরের বিবি বলে একটু যাও না নবীর কাছে যাই এইগুলো আগে উপস্থাপন করো যে আমার আয়েশা এই কথাগুলো কইছে। নবী এক বাক্যে বললেন, আবু বকর রে, আমার আয়েশারে বলে দিল আমার আয়েশা যত অপরাধ করবে আমার কাছে কোনো অপরাধ নাই, আমার কাছে কোনো অপরাধ নাই, আমার কাছে কোনো অপরাধ নাই, কারণ এই বিয়ের ঘটকালি করছে স্বয়ং আমার আল্লাহ, আমি করি নাই। আর মির্জা গোলাম শয়তান, ওই শয়তান কয় নবী মুহাম্মদ বাইসে থাকলে বাল্য বিবাহের কারণে তার ফাঁসি হইতো। বদমাইশের বাচ্চা, তুই যদি আজকে বাইসে থাকতি আর কালীগঞ্জে তোরে পাইতাম, কুত্তার মতো কোবাইয়া তোরে দুনিয়ার থেকে জাহান্নামে পাঠাইতাম। তোর ভাগ্যা বালা, তুই মরে গেছর গা, তুই আমার নবীর চরিত্রের কথা কস, ঠিক না বে ঠিক? জোরে কর। এই যুবক ভালো করে বুঝিস, মির্জাই শয়তান কি কইছে জানোস? আহম্মদিয়া সম্প্রদায় কিতাবের মধ্যে ওদের সবচাইতে বড় কিতাবের নাম হলো আহম্মদিয়া সম্প্রদায় কাদিয়ানি গো। ওই বইয়ের মধ্যে লেখছে, এই বুখারীর মতো বড় এক চ্যাপ্টার কিতাব আহম্মদিয়া সম্প্রদায়ের কিতাব, এই তাফসীরের ভিতরে শয়তান লেখছে নবী মুহাম্মাদের পরিবর্তে আমারে কেন নবুয়তি দিয়েছে, তার ইল্লাত কি জানো? তার কারণটা কি? নবী মুহাম্মাদের ক্যারেক্টার লুসা ছিল। নাউজুবিল্লাহ আসতে কইলে বোবা হইয়া মরো। বেটা জবান দেশে তুমি নাউজুবিল্লাহ কইবে না, কুদ্দুসের মতো বয়ে থাকবে বেটা। আমি আবার বলছি, এই বদমাশ বলছে নবী মুহাম্মাদের জায়গায় আমারে কেন আহম্মদ হিসেবে নবুয়তি দিছে? তার কারণ হলো নবী মুহাম্মদ 11টা বিয়ে করছে, একটাও নিজের থেকে না জোর কইরা। তার ক্যারেক্টার লুসা ছিল বিদায় নবুয়তির দায়িত্ব আমারে দিয়ে গেছে। স্বয়ং আল্লাহ আমারে নবুয়তি দিছে। তোরে আল্লাহ দিলে আবার আল্লাহ তোরে বাথরুমের ভিতরে রসগোল্লা খাওয়াইছে কে? কথা কন না কেন? শয়তানের লাশ পাওয়া গেছে 20 দিন পরে বাথরুমের ম্যানহোলের মধ্যে। দুনিয়ার কোন নবী আছে বেটা ম্যানহোলের মধ্যে পইরা মানুষের লম্বা লম্বা গুহের নেয়ার খাইছে? হারাম জাদা। কথা কন না কেন? আমার নবীরে যে নবী মানবে না, মিথ্যা নবী বলবে, মিথ্যা নবী দাবি করবে, ও কোনদিন ভালো জাদা না, ওটা হারাম জাদা, ও নাস্তিক, ওর জন্মে ভেজাল। কথা ঠিক না বে ঠিক? ভালো করে বুঝবেন, নবীর পরে নবী নাই, দুনিয়ার সব সংসদে একই আইন চাই। মির্জা গোলাম শয়তান ও আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, মা আয়েশার এই চরিত্র নিয়ে কথা বলছে। ভালো করে বুঝবেন, আয়েশারে যখন বলছে, মা তুই কি জানোস পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তোর স্বামী হইতেছে? বাবা আমি জানি আমার নবীর চাইতে পৃথিবীতে কোনো মানুষ নাই, ওই ইন্নাকা আলা খুলুকিন আযীম, তার চরিত্র আকাশচুম্বী, এটাও আমি জানি। পৃথিবীর সব নবী তার উম্মত, দুনিয়ার সব নবী আমার নবীর উম্মত, এটাও আমি জানি। বাবা আমি এমন একটা বাগানের ফুল, তুমি হইলে গাছ, আমি হইলাম ফুল। আমি এমনই একটা ফুল, আমি আয়েশা এমন একটা গাছের গোলাপ ফুল, যে আমার বাবার পুরা গাছটা আমার নবীর লেগে দিয়ে দিছে। গাছ যদি নবীর লেগে দেয়, ফুল কই যাবে? ফুলের খুশবু তো তারে দিবে। আবার জীবনে সব ফুল তারে দিব, কিন্তু শর্ত একটা, নবী আমার সব অপরাধগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। বেজন্নে খাতুনে জান্নাত মা ফাতেমার চাইতো বাবা প্রায় 2-3 বছরের ছোট হলো আয়েশা। মারহাবা বললেন না? ছোট মেয়ের চাইতো ছোট হলো আয়েশা। আয়েশার সাথে বিবাহ হয়ে গেলেন। বিশ্বনবী 9 বছর বয়সে আয়েশারে ঘরে আনলেন। তখন মা আয়েশাকে নবীর এইভাবে লেখনির মাধ্যমে বললেন, আয়েশা রে, তোমার সাথে আমার শর্ত ছিল তুমি যা কিছু করবা হালাল হলেই হইছে। হালাল যদি হয় আমি নবী মাইনা নিব, হারামের কাছেও যাইবা না। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে ভাবলেন আমি আয়েশা এমন একটা বাগানের ফুল? আমার মা বাবা হলো বাগানের ফুল গাছ, আমি হলাম তাদের ফুল। আমি এমন একটা গোলাপ ফুল গো নবী, এই জন্য আমার নবী আয়েশারে নাম দিয়েছিলেন হুমায়রা। এই কথা কন না কেন? কি নাম? আমি মিথ্যা বলছি? আমার নবী যেদিন আয়েশা বললেন, নবী আমি গোলাপ ফুল হুমায়রা, আমি লাল ফুল নবী, লাল ফুল, আমি লালও নয় গোলাপও নয়, মাঝখানের একটা ফুল। নবী তখন নাম দিলেন, তোমার নাম আজ থেকে হুমায়রা।
নবী মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন গো বাবা, একদিন আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। আমার নবী হুমায়রা কয়ে ডাক দিয়া বলে আমার হুমায়রা। তখন মা আয়েশা ঘরের পিছনে বয়ে বয়ে বাবা মাটি দিয়ে ঘর বানাইতেছে। ওই ঘরের মধ্যে দুইটা রুম রাখছে, একটা রুম সুন্দর বানাইছে, আর একটা রুমের মধ্যে মাটি দিয়া বাবা কুঞ্চি দিয়ে দিয়ে একটা খাট বানাইছে। ও বাজান আল্লাহর কুতুব তার কিতাবে লেখে আনাস ইবনে মালিকের হাদিসের রেফারেন্স দিয়া নবী আয়েশার পাশে বইয়া ঘাড়ে হাত দিয়া বলে আয়েশা এই দুইটা রুম কার? বলে এই রুমটা হলো আমার আল্লাহর, এই রুমটা হলো নবীর আর আমার। আয়েশা তুমি আল্লাহর জন্য রুম কেন বানাইছো? নবী আপনি না আমারে বলছেন খবরদার হালাল জিনিস করবা, হারাম কোন জিনিস করবা না খেলাধুলার মধ্যে। আমার নবীরে বলে নবী গো পাশের রুমে আমি আমার আল্লাহরে বসা করায় রাখবো, যেন আমার আল্লাহ সব সময় দেখে আমার আয়েশা কোনো খারাপ কাজ করে কিনা। আমার আল্লাহ যেন আমার 24 ঘন্টা দেখে রাখে। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার আল্লাহ যে কোরআনে বলছে যারা নফসের সাথে জিহাদ করিয়া মাওলার ভয়ে পাপের কাজ করবে না তাদের জন্য জান্নাতুল মাওয়া দলিল করব। নবী আমার পাশের রুমে যদি আমার মাওলায় থাকে, আল্লাহ যদি চাইয়া থাকে তাহলে তো আর আমি পারবো না পাপের কাজ করতে। নবী আমার আয়েশারে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে আল্লাহ আমার আয়েশার মাথায় কত বুদ্ধি দেখছুরি। হ্যালে দেখো আমার বাজানরা কান্দে মালিক। এই মহিলা মাদ্রাসায় দিনের বেলা আজকে বিজয় দিবস 16ই ডিসেম্বর, চরমনায় আল্লাহর পাগলগুলার চোখের পানি লেবুর রসের মতো ঝরতাছে। কয়েকদিন আগে চরমনার মাঠ থেকে পাগলগুলা ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে আসছে। আহারে চরমনার মাঠের বয়ান শুনিয়া পুরা ইমানের ব্যাটারি চার্জ দিয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ আমাবস্যা অন্ধকারের মতো জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আরে জাহান্নামে যখন আমারে থাবা মারবে এই চেহারা সুন্দরটারে কালো বানায়া ফেলবে, হাত পা গুলা জ্বালায়া পুরাই একবারে শেষ করে অন্ধকার বানায়া ফেলবে। মালিক রে ওই জাহান্নামের ভয়ে যারা চোখের পানি ফেলাইয়া কানবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। 16ই ডিসেম্বর এই দিনের বেলা 11টার সময় তুমি কালীগঞ্জ মুসলিম নগর বসিয়া এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা গো মার মতো দারাধি ভাইজা বাবার মতো চির বন্ধু এই জমিনে না। মৌলা তুমি সুখে রাখবা মহা দুঃখিনী। আল্লাহ এখানে হয়তো অনেক কোটিপতি আছে, লাখপতি আছে, কিন্তু সবচাইতে দামি জিনিস মা বাবা অনেকের নাই। বাজানরে এখন চোখের পানি ফেলাইবার কানবা। আমার নবীর চরিত্র নিয়ে যারা কথা কয় ওদের জন্য জুতা রেডি করবা, ওদের কপাল ফাটাইয়া ফেলাবো। জুতা দিয়ে রাজি আসো না? না এ কালীগঞ্জের মুসলিম নগরের যুবক, কেরানীগঞ্জের যুবক রে, বিজয় দিবসে যাইয়া দেখো অনেক যুবক ডেক সেট বাজাইয়া গান বাজাইতেছে।
অনেক যুবক আছে জাহান্নামের রাস্তা খুঁজতাছে, আর তোমরা চোখের পানি দিয়ে জান্নাতের রাস্তা খুঁজতাছ। এখন আমার মাওলার নবীর ইশকের আগুন দিয়ে জ্বালাইয়া, কলিজা জ্বালাইয়া চোখ দিয়ে বাইর করে দিবা। আমার নবী আয়েশারে বুকের মধ্যে নিয়ে আদর করে আর বলে, আয়েশা কিয়ামতের মাঠে যেন তুমি আমার সাথে পাশের রুমে নয় আমার রুমে থাকো গো আয়েশা। আয়েশা আমি তোমার প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম। আয়েশা বলে, নবীজি আপনি তো আমার 6 বছর বয়সে বিবাহ করছেন, 9 বছর বয়সে ঘরে আনছেন। আপনি কি জানেন এই 3টা বছর আমার মা, এই 3টা বছর আমার মা একটার মাটির হাড়িরে যেমনি বাড়াইবার আগে, ধান পাক করার আগে, চাউল পাক করার আগে কেদা দিয়া রোদ্রে শুকায়, আবার বৃষ্টিতে ভিজায়, আবার রোদ্রে শুকায়, আবার বৃষ্টিতে ভিজায়, আবার চুলার উপরে দিয়ে বাড়ায়। এই 3টা বছর আমি মাটির হাড়ির মতো আমার মা আমারে বাড়াইয়া ফেলছে। আমার মা আমার এইভাবে বুঝাইছে, আয়েশা রে আমার নবী জীবনে মার আদর পায় নাই। 25 বছরের যুবক আমার নবী 45 থেকে 42 বছরের মেয়ে খাদিজারে বিবাহ করছিল। কেন আমার আল্লাহ 40 বছরের মেয়ের সাথে বিবাহ দিয়েছে আয়েশা জানোস নি? আয়েশার কাছ থেকে কিন্তু আমার আল্লাহ মায়ের আদর নিছে। আয়েশার খাদিজার কাছ থেকে আমার নবী, আমার আল্লাহ আমার নবীর জন্য ভাইয়ের আদর নিছে, বিবির আদর নিছে। হে আয়েশা আমি জানি খাদিজার মতো দুনিয়ায় কোন মহিলা আমার নবীরে ভালোবাসতে পারবে না গো। আয়েশা তুই খাদিজার স্থানে এমন ভালোবাসা দিবি, তোর ভালোবাসার কারণে যেন নবীর গাড়িতে ফাতেমার সাথে জান্নাতে যাইতে পারি। আল্লাহ তুমি দেখো নবীর কান্নার কথা শুনিয়া যারা কান্দে এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, এদের ছেলে মেয়েরে ওলি বানায় দিবা।